মামার ভুতু, না মামার ভুতু। ও ছোট নাথ বউ, তুই বাপু আমাকে হিসেবটা দিস, আমি দেখব কত টাকা আমি জলে ফেললাম। টাকা জলে ফেলে দিয়েছো ঠাম্মা? এটা নতুন খেলা? টাকা জলে দিলাম, আমি টাকা জলে দিলাম। এই আমার দুই নাথ বউ, এদের মধ্যে যে আগে মা হবে ওই গয়নাগুলো আমি তাকেই দেব। এমন করছো যেন 80 ভরি গয়না তুমি পেয়ে গেছো। আরে দূর, বাবুই তো ওই মাধবীর কি বাচ্চা বাঁচে নাকি? ওর আগে লেখা মা হবে আর ওই 80 ভরি আমি পাবো। কি মজা হচ্ছে! লজদাটা থাকলে আরো মজা হতো, আমরা দুজনে একসঙ্গে খেলতাম। ওই ডিফেক্টিভ বুড়ি তো একেবারে ছোট তরফের হাতের পুতুল হয়ে গেছে দেখতে পাচ্ছি। কি করলো মা? কি করলো তোমার ওই বড় বৌমা? কি করলো? সারাটা দিন তো বুড়ির সেবা যত্নে পড়ে থাকে। হ্যাঁ, আর বুড়িও হয়েছে তেমনি। বুড়ি কি করলো? সে জানে না, সে জানে না যে তার বড় নাত বউ কোনোদিন মা হতে পারবে না। সে জানে না, তার মানে সব জেনে বুঝে করেছে, সব জেনে বুঝে করেছে যাতে পুরো সম্পত্তি ওই ছোট তরফ পায়, তাই তো? সবই আমার কপাল। এমন একটা বউ জুটলো যে না পারে মা হতে, না বুড়িকে হাত করতে, আর বুড়িটাও হচ্ছে তেমনি। বাড়ি তৈরির সমস্ত খাটনি খাটবে বড় তরফ, আর ক্ষীর খাবে ছোট তরফ, তাই তো? দেখাচ্ছি মজা আমি। ওই বুড়ির সমস্ত টাকা আমি আজই ফেরত দিয়ে দেবো। আমাকে বলছে, হ্যাঁ কত বড় স্পর্ধা, আমাকে বুড়ি বলছে আমি নাকি সমস্ত টাকা ওনার জলে ফেলে দিয়েছি। দেখাচ্ছি মজা, দাঁড়াও না। কি এই টাকাগুলো এরকম ভাবে জলে ভাসছে কেন? এ কাজ কে করলো? হ্যাঁ, এ কাজ কে করলো রেশানি? মা গো মা! আমি করলাম মনিচের দিদা, আমি করলাম। কি মজার খেলা! তুই খেলবে নাকি? ঠাম্মামও খেলছে। ঠাম্মাম বললো না যে আমি টাকা জলে দিলাম, তাই আমিও টাকা জলে দিয়ে দিলাম। কি হবে গো, এতগুলো টাকা! মা গো মা! কি হয়েছে রে? এত হই হল্লা কিসের? চিৎকার করছিস কেন? কিসের কি কি জলে পড়েছেটা কি কি? বাবা, এই এতগুলো টাকা জলে ফেললো কে? আমি কপুরে দিদা, তোমরা তো চেঁচাচ্ছ কেন বলো তো? কিরে ঈশানী, এতগুলো টাকা তুই জলে ফেলে দিবি? আমি? আমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি এতগুলো টাকা জলে ফেলে দেবো? কে করেছে? হ্যাঁ, তোর কাছে সব টাকা ছিল, তুই এতগুলো নষ্ট করলি টাকা? একদম বাজে কথা বলবে না ছোট কাকিমা, আমি মোটে ওই সমস্ত টাকাগুলোকে জলে ফেলিনি। সবাই তো রেগে গেল কেন? টাকা জলে ফেলা মানে কি নষ্ট করা? হে বাবা, আমি তো আগে বুঝিনি। ঠাম্মামে তার মানে আমি এতগুলো টাকা নষ্ট করলাম। ইস, তাই তো ঠাম্মাম খুব কষ্ট পাবে। কি করি কি করি? আইডিয়া! টাকা? সরি গো, তোমাদেরকে চান করালাম। টাকা তুমি শুকিয়ে ঠাম্মামের ঘরে চলে যাও প্লিজ, প্লিজ প্লিজ।
টাকাগুলো ঠাম্মা আমার ঘরে নিয়ে যাচ্ছি, তোমরা তো কেউ ধরতে পারবে না। রাম ধরতে পারে না, ধরতে পারে না। চললুম আমি ঠাম্মামের ঘরে, যাই দেখে আসি টাকাগুলো ঠাম্মামের ঘরে পৌঁছালো কিনা। চোখ খুলো মা, কি হয়েছে বলো না। আরে অজ্ঞান কোথায় হয়েছে দেখতেই তো পাচ্ছ, চোখ ছোড়া। মা ওঠো, মা ওঠো, দাদা কিছু কর না। দাঁড়াও আগে বুঝতে দাও। দাদা মা ঠাম্মাম ঠাম্মাম দেখো ম্যাজিক। মাম্মাম কাঁদছে কেন? আমার উপর রাগ করেনি তো? এ কি রে বড় নাথবু, কাঁদছিস কেন তুই? কি হয়েছে বল, আমাকে বল কি হয়েছে? তুমি কেন এমন শর্ত দিলে ঠাম্মা? সব জেনে শুনে এরকম কেন করলে তুমি? ঠাম্মাম তো বললো মাম্মামের কষ্ট কমিয়ে দেবে, তাও মাম্মাম কাঁদছে কেন? ঠাম্মাম তো ওটা পিছিয়েও বকে দিল। তুমি তো সবটা জানো ঠাম্মা, এর থেকে তুমি আমাকে কেটে ফেলতে পারতে। তোমার গয়না তুমি যাকে খুশি দাও, আমার কোনো লোভ নেই তোমার গয়নার ওপর, কিন্তু এরকম একটা শর্ত তুমি কেন দিলে আমাকে? বাড়ির সবার আরো আরো বেশি রাগ আমার উপর পড়বে ঠাম্মা, আরো বেশি করে কষ্ট পাবো আমি। কেন কেন সব জেনে শুনে এরকম একটা শাস্তি তুমি আমাকেই দিলে ঠাম্মা? ঠাম্মাম মাম্মামকে শাস্তি দিয়েছে? কি রে কিছু বললি না তো? হয়তো বলেছিস, আমি শুনতে পাইনি, কিন্তু তোর ঠাম্মা সব বুঝে। হ্যাঁ রে, আমার উপর রাগ হয়েছে তোর? ঠাম্মামের উপর রেগে গেছে মাম্মাম? আয় ওপরে উঠে বস এখানে। আচ্ছা একটা কথা বলতো, আমি যখন শর্ত দিয়েছিলাম তখন তুই কিছু বললি না কেন? কেন প্রতিবাদ করলি না? আমি তো ইচ্ছে করেই শর্তটা দিয়েছিলাম যাতে তুই মাথা তুলে দাঁড়াতে পারিস, বুঝলি? তুমি কি করে সব বলছো? তুমি তো জানো আমি মা হতে পারি না। আমাকে মা বলার জন্য আমার একটা সন্তানও বেঁচে থাকে না। আমি তো ডাকি তোমায় মাম্মা। আমি জানি তুই মা হতে পারিসনি, তাতে কি হয়েছে? এর জন্য তুই প্রতিবাদ করবি না? সব অত্যাচার মুখ বুজে সহ্য করবি? আমি ইচ্ছে করে তোকে বিপদে ফেলেছি যাতে তুই রুখে দাঁড়াতে শিখিস। ওই ছোট্ট ভূতও তাই চায়, ও চায় যাতে তুই বলিস খবরদার। চাই তো মাম্মা, আমি তো চাই। ভূতু জানিস ভূতু কি বলেছে? ও বলেছে তোকে খবরদার বলতে শেখাতে। সেই ভূতু যে তোকে কাল মাম্মাম বলে ডাকলো,
ভাব তুই, ওইটুকু মেয়ে, ওর বাবা নেই, মা নেই, নিজের বলতে কেউ নেই, এমনকি জীবনটাও নেই। সে যা বোঝে তুই তাও বুঝিস না। জীবন নেই? আমার জীবন নেই? জীবন মানে কি গো? বলো না গো ঠাম্মাম, জীবন মানে কি? জ্ঞান ফিরেছে। বড় জেঠি আমার হাতে ধরো। সরো সরো, একদম আদিকেতে করবে না। এই নিন, চল দাদা, ধর না মাকে, তোল না। হ্যাঁ, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে দেখি দেখি। দাদা একটু নিয়ে যাও, তোর ঘরে নিয়ে যাও। দিদি, আমি বলেছিলাম তোকে, মানে নিজের চোখে দেখলি তো। দেখ, করো না, একটু চুপ করে থাকতে পারছো না? চলো। হ্যাঁ গো, হ্যাঁ গো, কি হলো গো? কথা বলো না। এই তো। বাবা বলো বলো কি হয়েছে? আর উপরে যাব না, তোরাও যাস না। না না, এটা কি করে হয় বাবা? দেখো মানে নিচের তলাটা তো ওদের, আমাদের উপরে যেতেই হবে। চলো। না 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 না, আমি যাব না। দেখলি না টাকাগুলো কিরকম ফুরফুর ফুরফুর করে উঠে গেল। আমি বলছি বাবা, আমি একটা কথা বলি, আমি বুঝতে পারছি এটা সত্যি একটা অদ্ভুত ঘটনা। ভূত আছে, ভূত আছে। তাহলে টাকা পাবো না। ও বাবা গো, রাম 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 রাম। মা শুনো না, আমি বলছি কি ভূত বলে কিন্তু আজ অব্দি সত্যি কিছু হয় না, আমি শুনিনি। হয় না, হয় না। তাহলে টাকাগুলো ওরকম ভাবে উড়ে গেল কেন? কিন্তু না না না, আমি শোনো না, শোনো না, আমি আমার কথাটা শোনো। মানছি এখানে কিছু একটা অদ্ভুত হচ্ছে, ভূতের কাণ্ড হতে পারে, হ্যাঁ, কিন্তু এখানে এইভাবে বসে থাকলে কি করে হবে বলো? আমি ঘরে যাই, আমরা আপনি বলুন একবার ওপরে চলুন। না, ওপরে আমি যাব না। যদি ভূতটা চুপ করে আমার সামনে চলে আসে। শোনো না গো তোমরা সবাই, তুমি সবাই তো খুব পড়াশোনা জানো, তাহলে বলো না গো জীবন মানে কি? কোথায় কিনতে পাওয়া যায়? চলো না, ওঠো, এই যে আমি ধরছি, চলো আমরা যাই উপরে। আরে ভয় নয় গো, ভয় নয়, জীবন জীবন। বলো না গো কোথায় পাওয়া যায়? আমিও একটু দেখবো। এই বাড়ির সাথে কোথাও যেতে পারি না। যাবে না তো? যাবে না তো? ধর চাই তাকে বসে থাকে। দূর চাই, আমার কথা কেউ শুনছে না। ও উপরের দাদু, তুমি তো ভয় পাচ্ছ কেন? আমি তো শুধু ম্যাজিক করলাম। বাবা বলছি কি, হ্যাঁ আপনি না আমাকে ধরলেই তো আমি আছি, হ্যাঁ, আমি ছেলে আছে। বলছি তো। চলুন সাহস সঞ্চয় করতে বলছো? হ্যাঁ, চলো একসাথে সবাই মিলে যাবো উপরে। হ্যাঁ, এই তো এই তো, ভেরি গুড। চলো চলো চলো, হ্যাঁ উপর দিকে। হ্যাঁ হ্যাঁ চলো। দূর চাই, কেউ বলতেই পারছে না জীবন মানে কি। আইডিয়া, উপরে কাকি তো অঙ্ক জানে, অনেক কিছুই জানে উপরে কাকি। যাই উপরে কাকির কাছে যাই। ঈশানী, ও ঈশানী, শোন না মা, আমি কি বলছি, আমরা বরং এই বাড়িটা ছেড়ে অন্য কোনো ভাড়া বাড়িতে চলে যাই, চল। হ্যাঁ, এই বাড়িটাতে না থাকা যায় না রে। এ বাড়িটা কিছু একটা আছে। কতগুলো টাকা কিরকম উড়ে গেল। ওরে বাবারে, দেখ দেখ, ভাবলে কিরকম গায়ে কাঁটা দিচ্ছে রে। ওরে বাবা, ও ঠাকুর ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। ভূতটা সত্যিই বাড়াবাড়ি করছে, কিন্তু এখন এসব নিয়ে মাথা ঘামানোর সময় নাকি? শোনো মা, আমাদের না এখন এত ভয় পেলে চলবে না, বুঝেছো? আমার এখন মাথার ঠিক নেই, সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে, সেটা তুমি কি বুঝতে পারছো? ভূত ভূত করে মাথাটা খারাপ করো না তো। কিন্তু অতগুলো টাকা ওই যে উড়ে গেল। উড়ে তো অনেক কিছুই যাচ্ছে, কিছু করতে পারছো? তোমার বড় বৌমা কিছু করতে পারছে? বুড়ি তো বলে দিয়েছে, যে কিনা প্রথম জ্যান্ত বাচ্চার মা হবে তাকে 80 ভরি গয়না লিখে দেবে। হ্যাঁ, তোমার বৌমা পারবে? তোমার বৌমা পারবে কোনোদিন? কোনো কালে পারবে তোমার বৌমা জ্যান্ত বাচ্চার মা হতে? হ্যাঁ, কি করবে তুমি? কি করবে? তোমার বৌমা কি করবে? মরা বাচ্চা নিয়ে গিয়ে বুড়ির সামনে দেখাবে আর বলবে আমাদের এই মরা বাচ্চার নামে আপনি 80 ভরি গয়না লিখে দিন? বলবে? সত্যি
আমরা কেমন কোণঠাসা হয়ে যাচ্ছি রে। কি হবে বলতো, কি হবে? কোনো কথা জানি না, আমি আর কোনো কথা শুনবো না। যে করে হোক ওই মহারানীকে এবার জ্যান্ত বাচ্চার জন্ম দিতেই হবে। জ্যান্ত বাচ্চার মা এবার ওই মহারানীকে হতে হবে। আর কোনো কথা আমি শুনবো না। ওরে বাবা, কি অদ্ভুত কাণ্ড ঘটে গেল! টাকাগুলো চোখের ওপর দিয়ে ফুরফুর করে উড়ে গেল। কেউ একটা ম্যাজিক করেছে। ম্যাজিক কেন করবে? নিশ্চয়ই ভাবতেই পারছি না। দুধ এনেছি আপনার জন্য। এই তো বের কাকি, তুমি এই ঘরে? আমার তোমার সঙ্গে কিছু দরকার আছে, এসো তো। এই তো বৌমা, শোনো না, আমার খুব দরকার আছে তোমার সঙ্গে। তুমি একটু আমার সাথে তোমার ঘরে এসো তো। দাঁড়ান। চা অমনি তোমারও দরকার হলো উপরের দিদা? আচ্ছা ঠিক আছে, তুমি আগে বলো, তারপর আমি বলবো। বড়দেরকে আগে বলতে দিতে হয়। তুমি আগে, পরে আমি। বাবা, দুধটা রাখা রইলো, খেয়ে নেবেন কিন্তু। হ্যাঁ থাক থাক, তুমি এসো তো, এসো, খুব দরকার, এসো না। রমা, বৌমা, এই দেখো আমাকে একলা ঘরে ফেলে রেখে কোথায় চলে গেল। আমি এখন কি করে একা একা এখানে? এই এসো তো, এসো না, এসো। মা, বাবা আপনাকে ডাকছে তো। ডাকুক তো, তুমি বসো 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 তো, বসো বসো। এই যে দেখো না, দেখো না, একটা জিনিস দেখাই তোমাকে। এই যে এই হারটা দেখো কেমন, দেখো না, দেখো না, একটু একটু গায়ে ফেলে দেখো, দেখো দেখি কিরকম লাগে। এই তো খুব সুন্দর মানিয়েছে। রেখে দাও রেখে দাও রেখে দাও, এটা তোমার, এটা তোমার। আর একটা জিনিস আছে, আরেকটা জিনিস, এই যে এই দেখো দেখো, এই বালা জোড়া দেখো, দেখি পরাই তো, দেখি কেমন লাগে, হাতে কেমন মানায়, দেখি দেখি দেখি, আমি পরে দিই, আমি পরে দিই। এই যে এই তো দেখি, ওই হাতটা দাও দেখি। হ্যাঁ এই তো, বাবা কি সুন্দর মানিয়েছে। এ সব তোমার মা, আমার না আরো অনেক কিছু আছে, সব না তোমাকেই দেব। তুমি শুধু আমাকে আমার বংশের প্রদীপ, আমার প্রাণের ধনটুকু এনে দাও মা। এসব আপনি কি বলছেন মা? আমি কিছু বুঝতে পারছি না। আমাকে শুধু কোল আলো করে একটা ছেলে এনে দাও মা, ব্যাস এটুকুই চাই। আপনার ছেলেই পছন্দ, কিন্তু মা আমার যে মেয়ে পছন্দ না। মানে মেয়ে হলে কত সুন্দর করে সাজানো যায় বলুন তো, কত সুন্দর সুন্দর ডিজাইনের ফ্রক পাওয়া যায়। যত সব আধুনিক কেতা, মেয়ে চাই। যাই হোক, ছেলে হোক আর মেয়ে হোক, ব্যাপার তো একই। তুমি শুধু আমাকে তাড়াতাড়ি এনে দাও মা। তাড়াতাড়ি? হ্যাঁ তাড়াতাড়ি। আসলে কি জানো তো মা, যত বয়স বাড়ছে আজকাল বড় ভয় হয়। অন্তত চলে যাবার আগে একটু নাতি নাতনির মুখটা যদি দেখে যেতে পারি, একটু তো প্রাণে শান্তি পাই বলো। না মা, এত তাড়াতাড়ি ওগুলো হবার নয়। হবে না? না মা। সর্বনাশ, ওদিকে বড় বউয়ের যদি এবার জ্যান্ত বাচ্চা হয়ে যায়, তাহলে সব গয়না তো ওদেরই হয়ে যাবে। সাহস 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 সাহস। বাবা, তোমার কি হলো বলো তো উপরের দাদু? আমি তো বললাম যে আমি আর বাড়িতে ম্যাজিক করব না। রঞ্জন দাদু তো যাওয়ার আগে বারণ করে গেছিল, ভুলে গেছিলাম। না তো উপরের দাদু, তুমি দুধটা খেও না, ভয় পেও না। না, দুধটা খেয়ে নাও। না বাবা, এই অদ্ভুতের কাণ্ডর কিনারা না হওয়া পর্যন্ত আমি দাঁতে কুটোটি কাটবো না। কি দুধের গ্লাস দেখ, এখানে ছিল, এখানে গেল কি করে? ও মা, আমি রাখলাম তো। আমি তো এখানে রাখিনি, তাহলে
দিদা তো উপরে কাকির সঙ্গে কথা বলতে গেছে, এমন ভাবে চেঁচানোর জন্য বাড়িতে ভূত ঢুকেছে। রামা